Very, very. अंग्रेजों ने बुरी नजर डाली तभी एक दूर एक छोटी सी मई कनिका के अंदर कनक रहा था यही मई এখানে লেখা আছে স্কুলের সামনে ৩রা মার্চ 1948 সনে স্কুল এখানে স্থাপিত হয়েছিল এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা ছিল যারা উদ্বাস্তু তাদের লেখাপড়ার ব্যবস্থা করা সেই উপলক্ষে এই বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, শিক্ষার্থীদের সত্যিকারের অর্থে সুনাগরিক তৈরি করার জন্য এই স্কুলে স্থাপন করা হয়েছিল এবং তারপর জোরও দেওয়া হয়েছিল ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং সর্বোপরি যে ক্যারেক্টার চরিত্র গঠনের উপর বেশি জোর দেওয়া হয়েছিল স্কুলে। আমরা বরাবরই জানি স্কুলের মাহাত্ম্য কী। আজকের এই নেতাজি সুভাষের এই যে জন্মদিন সেই উপলক্ষে 128তম জন্মজয়ন্তী উপলক্ষে এখানে যারা এখানে উপস্থিত আছেন সবাই এর মাহাত্ম্য সবাই জানেন এবং আজকে আমরা সবাই জানি স্কুলে যারা ক্লাসের মধ্যে যখনই রোল কল ডাকা হয় সেখানে উপস্থিত স্যার বা উপস্থিত ম্যাডাম না বলে জয় হিন্দ বলা হয়, সবাই এই কথাটা জানে। এবং এই স্কুলের যে দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা, স্বামী বিবেকানন্দের যে ভাবধারা, সেই ভাবধারাকে উদ্বুদ্ধ করার জন্য স্কুলের পঠন পাঠন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখতে পেয়েছি এই বিদ্যানিকেতনের যারা ছাত্রছাত্রীরা তারা তার উৎকর্ষতা পরিচয় দিয়েছে রাজ্য ও জাতীয় স্তরেও। এই বছর প্রায় 5টা গোল্ড মেডেল এবং 1টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে। 1951 সাল থেকে প্রতি বছর নেতাজি সুভাষ বসুকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য এই 23শে জানুয়ারি পালন করে আসছে। আমরা আজকের এই বীর সেনানীর জন্মদিন উপলক্ষে
যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আবার আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে দেশ সামলিয়েছেন, তখন সত্যিকারের অর্থে নেতাজি সুভাষ বোসকে যেভাবে উনি সম্মান দিয়েছেন, নেতাজি বোসকে নিয়ে অনেক কথা বলতো এবং উনার যে বিভিন্ন যে ওনার কর্মকাণ্ড দেশকে স্বাধীন করার ক্ষেত্রে সেই বিষয়ে অনেকে অনেক কথা বলতো, কিন্তু আসলে ওনার প্রতি সেই যথাযথ সম্মান আমরা দেখতে পাইনি। জানুয়ারি 23, 2016-তে নেতাজির ফাইল ডিক্লাসিফিকেশন মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর সেটাকে উনি ডিক্লেয়ার করেছেন। আমরা এটাও জানি যখন আজাদ হিন্দ গভর্নমেন্টের 75 ইয়ার্স পূর্ণ হয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রীজি, যেটা কখনোই আমরা দেখতে পাইনি, লাল কেল্লাতে 15ই আগস্টেতে লাল কেল্লাতে খালি আমাদের ট্রাই কালার ফ্ল্যাগ উত্তোলন হয়, সেই জায়গায় 75 ইয়ার্স ফরমেশন অফ আজাদ হিন্দ গভর্নমেন্টে অর্থাৎ অক্টোবরের 21, 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনাকে সম্মান দেওয়ার জন্য আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। শুধু তাই নয়, রেড ফোর্টে আইএনএর মিউজিয়াম সেখানে স্থাপন করা হয়েছে এবং ডিসেম্বরের 30 এবং 30, 2018-তে